শোনো হে কুরুক্ষেত্র বিজয়ী তৃতীয় পাণ্ডব, আমার স্ত্রী সন্তানের মা হতে চলেছে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমিই তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, তোমার ছেলেকে এবার আমি জীবিত রাখবই, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করবে। বলুন, যাও তুমি ধাই মাকে ডেকে নিয়ে আসো, আর তোমার স্ত্রীকে তুমি বাড়ির ভিতরে নিয়ে যাও, তোমার স্ত্রীকে তুমি অন্তঃপুরে পাঠাও। আর আমি দেখছি তোমার এই বাড়ির চারিপাশে তীক্ষ্ণ স্বরের বেড়া দিয়ে, আর কি বেড়া দিয়ে রাখবো, কারো বাবার সাধ্য নেই যে তোমার সন্তানের প্রাণ নিয়ে যাবে। এই তো সেই ধাই মাই এসে গেছে, সেই ধাই বুড়িমাই এসে গেছে। বলি কই গো ব্রাহ্মণ ঠাকুরমা, তোমরা কেমন আছো? আমার স্ত্রী ভালোই আছে বুড়িমা, আমার স্ত্রী ভালোই আছে। হ্যাঁ, ভালো থাকলেই বাবা, এই ভালো থাকারই কথা। ঠাকুরের ইচ্ছাই ভালোই দুভাগ হয়ে গেলে সকলেই শান্তি পাবো। ওরে বাবা, এই তীর্থলোক নিয়ে দাঁড়িয়ে আছে, এটি আবার কে গো? ইনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব, যার নাম বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে, এবার আমাদের সন্তানকে আর কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে যেতে পারবে না। তোমাদের আর কাউকে কোনো চিন্তা করতে হবে না। শোনো, তোমাদের আর কাউকে কোনো চিন্তা করতে হবে না। শোনো বুড়িমা, তুমি ব্রাহ্মণীকে অন্তঃপুরে নিয়ে যাও, তারপর আমি দেখছি কেমন করে ব্রাহ্মণ সন্তান মারা যায়। যাও তুমি সেই ব্রাহ্মণীকে অন্তঃপুরে নিয়ে যাও, তারপরে আমি দেখছি কেমন করে সেই ব্রাহ্মণ সন্তান মারা যায়। তাই সেই বীর অর্জুন সেই ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তীক্ষ্ণ স্বরের বেড়া দিয়ে তিনি সেই তীক্ষ্ণ স্বরের পুত্রের প্রাণ নিয়ে যাবে। এবার আমি দেখে নেব যে আমার তীক্ষ্ণ স্বরের বেড়া জাল ভঙ্গ করে এই ব্রাহ্মণ সন্তানের প্রাণ নিয়ে যায়। স্বামী স্বামী দেবতা, এই নাও তোমার সেই পুত্র সন্তান, দাও ব্রাহ্মণী, দাও আমার সন্তানকে আমার করে দাও, আমার সন্তানের আমার করে দাও, দেখি মৃত সন্তান, এই গর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি তোর মা ডাক শুনতে পেলাম না, আমি তোর মা ডাক শুনতে পেলাম।
ওগো স্বামী দেবতা, চারিদিকে যে আমি অন্ধকার দেখতে পাচ্ছি, চারিদিকে যে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। ব্রাহ্মণী, তুমি আর কেঁদো না ব্রাহ্মণী, তুমি আর কেঁদো না স্বামী। আর আমি এই দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে তুমি আর কেঁদো না, তুমি শান্ত হও। আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে। মন করে আমি শান্ত হবো স্বামী, কেমন করে আমি শান্ত হবো স্বামী? পর পর 7টি সন্তান জন্ম দিয়েছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর কোন ছেলের মুখে আমি মা ডাক শুনতে পাইনি, কোন ছেলের মুখে আমি মা ডাক শুনতে পাইনি। হে ভগবান, হে বিধাতা আমার, এই কি আমার কপালে লেখা ছিল ঠাকুর? এই কি আমার কপালে লেখা? জানি না পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, তার এই ফলে এই জন্ম ভোগ করতে হচ্ছে। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটু আমাকে বিষ এনে দাও না গো, তুমি আমায় একটু বিষ এনে দাও না, আমি বিষ পান করে আমি প্রাণ ত্যাগ করব। কেমন করে আমি সমাজের কাছে মুখ দেখাবো, কেমন করে আমি সমাজের কাছে মুখ দেখাবো? সবাই বলবে এই ব্রাহ্মণী ডাইনি, এই ব্রাহ্মণী ডাইনি, নিজের সবকটি ছেলেকে খেয়ে শেষ করেছে, নিজের সবকটি ছেলেকে শেষ করেছে, এই ব্রাহ্মণী ডাইনি। না ব্রাহ্মণী না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। ও হে বীর ধনঞ্জয়, ও হে বীর ধনঞ্জয়, এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্ব নিয়ে, এইটুকু বীরত্ব নিয়ে তুমি নিজেকে প্রশংসা করো। ওই পারলে, ওই পারলে আমাদের ছেলেকে বাঁচাতে, ওই পারলে আমাদের ছেলেকে বাঁচাতে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি হেরে গেছি, তোমাদের কাছে আমি হেরে গেছি। তাহলে বলো, তাহলে বলো এখন আমরা কি করবো ভাই? তাহলে বলো এখন আমরা কি করবো? তোমাদের কাউকে আর কিছু করতে হবে না, তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি যখন করেছি প্রতিজ্ঞা, আমি সেই প্রতিজ্ঞা
যে প্রাণ বিসর্জন দেব, তাই আমি এই প্রতিজ্ঞা করছি। বলে কোথায় শ্রী মধুসূদন, কোথায় শ্রীকৃষ্ণ ভগবান? তোমার প্রিয় সখায় হেরে গেছে, তাই এই প্রতিজ্ঞা আমি করছি। বলে আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও সখা অর্জুন, দাঁড়াও সখা অর্জুন, আগে আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি? তুমি কি জানো, তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। তবে বলে শোনো, এই ব্রাহ্মণ সন্তানকে কালে নিয়ে গেছে, এই ব্রাহ্মণ সন্তানকে কালে নিয়ে গেছে। সবাই তো জানে যদি কোন জীবকে কালে নিয়ে যায়, কারো সাধ্য নেই যে তাকে আটকা রাখার। তুমি কুরুক্ষেত্রের জয়ী, যুদ্ধে জয়ী হয়ে বীরত্বের অহংকারে তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে নেই। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, যে অহংকারে হয় পতনের মূল কারণ, যে অহংকারে হয় পতনের মূল কারণ। তাই তোমার সেই দর্পহীন চূর্ণ, তাই তোমার দর্পহীন চূর্ণ। যাও যাও, ওই সপ্ত পাতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সপ্ত পাতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাদের উদ্ধার করিয়ে দাও এই ব্রাহ্মণের হাতে। ক্ষমা করো আমায়, আমি ওই জ্ঞানধন দিকে দিকে প্রজা কল্যাণী বিজয়ী উল্লাসের যোদ্ধনে শুনে অহংকারের মোহে পড়ে আমি অন্যায় করেছি। চলো সখা, কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন তুমি আমায় রথের সাথে হয়েছিলে, তেমনি ভাবে আমার সেই রথের সাথে হয়ে চলো সেই সপ্ত পাতালে আমায় নিয়ে চলো। ঠিক আছে, আমি সাহায্যের হাত বাড়িয়ে আমি তোমায় নিয়ে যাবো সপ্ত পাতালে। কিন্তু ব্রাহ্মণী, তোমরা দুঃখ কষ্ট করো না, তোমরা দুঃখ কষ্ট ভুলে গিয়ে মনের উল্লাসে বসে থাকো। এই সখা অর্জুন তোমাদের দুঃখ নিশ্চয়ই করিবে নিবারণ, এই সখা অর্জুন তোমাদের দুঃখ নিশ্চয়ই করিবে মোচন, এই সখা অর্জুন নিশ্চয়ই তোমাদের দুঃখ করিবে। তাকে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলেছি চিত্রগুপ্তের কথাই। তাই এই বাচ্চাকে রেখে আমরা মনের আনন্দে এই সপ্ত পাতালে ভর্তি করি। তাই এদিকে সে সপ্ত পাতালে, শ্মশান ঘাটে সেই ডাইনি যুগনি ভূত প্রেতনি তারা আসছেন সেই শ্মশানে।
না, এই শিশুর তো অকাল মৃত্যু লেখা নেই, এই শিশুর তো আজকে অকাল মৃত্যু লেখা নেই। এর মৃত্যুর একদিন আগে সেই জমালয়ের কাল একদিন আগে চিত্রকূটের কোথায় সে নিয়ে এসেছে। না, এই শিশুকে আমরা আজকে খেতে পারবো না, এই শিশুকে আমরা আজকে খেতে পারবো না। তাই ওদিকে সেই সপ্ত পাতালে শ্মশান ঘাটে সেই পশু পক্ষী আসছেন সেই মৃত শিশুকে খাওয়ার জন্য, তারা আবার সেই ছুটে আসছে। সেই বাচ্চাকে খাওয়ার জন্য বনের পশু, তারা সেই শ্মশান আসছেন বনের পশু। ব্রাহ্মণ সন্তান, এই জগৎ এইখানে রয়েছে সেই ব্রাহ্মণ সন্তান, এইখানে রয়েছে সেই ব্রাহ্মণ সন্তান। ওরে কাল, ওরে কাল, ওরে কাল, এই শিশু সন্তানকে তোরা নিয়েছিস কেন? এই শিশু সন্তানকে তোরা নিয়েছিস কেন? আমাদের মহারাজ যমরাজের আদেশ, আমাদের মহারাজের আদেশ, তাই আমরা এই আদেশে এই শিশু সন্তানকে নিয়ে এসেছি। এই শিশু সন্তানের কি অকাল মৃত্যু ঘটেছে? এই শিশু সন্তানের কি অকাল মৃত্যু ঘটেছে? তোমাদের চিত্রগুপ্তের কথা তাই নিশ্চয় যার যেদিন মৃত্যু থাকে, যার যেদিন মৃত্যু থাকে তার আগের দিনে আমরা তার চিত্রগুপ্ত দেখে নিয়ে আসি। এই দাও, এই ব্রাহ্মণ ছেলেকে আমার হাতে দিয়ে দাও, এই ব্রাহ্মণ ছেলেকে আমার হাতে দিয়ে দাও। ওরে অর্জুন, ওরে অর্জুন, এই আমার হাত থেকে নিয়ে যাবে ব্রাহ্মণ সন্তান, এই কালের হাত থেকে নিয়ে যাবে ব্রাহ্মণ সন্তান। এসো, এসো, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
নন্দকে পরাজিত করে তারা সেই বাচ্চাকে নিয়ে চলবে। এই তো সেই শিশু, এই তো সেই শিশু। চলো চলো সখা, আমরা সেই ব্রাহ্মণের হাতে নিয়ে যাই, ব্রাহ্মণের হাতে দিয়ে আসি। চলো চলো, সে আমরা ব্রাহ্মণের হাতে দিয়েছি। চলো চলো, কোথায় কোথায় ব্রাহ্মণী বলি, কই গো? এতদিন হয়ে গেল, কিন্তু অর্জুন তো এখনো আমাদের ছেলে নিয়ে এলো না, কিন্তু অর্জুন তো এখন আমাদের ছেড়ে নিয়ে এলো না। তাই তো আমিও চিন্তা করছি ব্রাহ্মণী, তাই তো আমিও ভাবছি ব্রাহ্মণী, আর কতদিন পরে আমরা সেই সন্তানের মুখ দেখতে পাবো, আর কতদিন পরে আমরা সন্তানের মুখ দেখতে পাবো। এই যে গো, এইদিকে পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওই দেখো ওইদিকে পায়ের শব্দ শোনা যাচ্ছে। মনে হয় তারা এদিকেই আসছে, মনে হয় তারা এদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই তো তারা আসছে, এদিকেই আসছে। এই নাও ব্রাহ্মণ, এই নাও ব্রাহ্মণ, তোমার ছেলেকে আমরা পাতালপুরী হইতে জোর করে নিয়েছি, তোমার ছেলেকে আমরা পাতালপুরী হইতে জোর করে নিয়ে চলে এসেছি। দাও দাও সখা, আমার সন্তানকে আমার করে দাও, দাও দাও দাও, আমার সন্তানকে আমার করে দাও, দাও দাও দাও, আমার সন্তানকে আমার করে দাও। এই নাও ব্রাহ্মণী, এই নাও ব্রাহ্মণী, এই নাও ব্রাহ্মণী, তোমার সেই সন্তান, এই নাও ব্রাহ্মণী, তোমার সেই সন্তান। আই বাবা, আমার কোলে আই বাবা। এই জন্ম দেওয়ার পর থেকে আমি তোমাদের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা। আই বাবা, আমায় মদর মরে আমি তোমায় চুপ। আই বাবা, আই আমার ব্রাহ্মণ, ব্রাহ্মণ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। তাই পুণ্যকাল ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান, তাই সেই পুণ্যকাল ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে তুমি দিন যাপন করো। এবার তুমি মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো। আর পৃথিবীর সকল মানুষকে বলি, আর পৃথিবীর সকল মানুষকে বলি, শত্রুকে কোনোদিন ছোট মনে করো না, শত্রুকে কোনোদিন ছোট মনে করো না। আর অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না, নইলে নইলে বীর অর্জুনের মতো, নইলে বীর অর্জুনের মতো দর্প হইবে জন্য, নইলে বীর